আসসালামু আলাইকুম প্রোগ্রামার্স প্রবলেম সলভিং এ আপনাকে স্বাগতম। আজকে আমি কোডফোর্সেস এর নতুন আরেকটি প্রবলেম নিয়ে আলোচনা করব এবং সেটি সমাধান করব। আমি ভিডিও ডেসক্রিপশনে এই প্রবলেমের লিংকটা দিয়ে দিব, সেখান থেকে আপনি এই প্রবলেমটা পেয়ে যাবেন। আজকের প্রবলেমটা হচ্ছে ডিভিজিবিলিটি প্রবলেম। এই প্রবলেমের শুরুতে আমাকে দুইটা পজিটিভ ইন্টিজার দেওয়া হয়েছে, যেগুলোকে বলা হইতেছে এ অ্যান্ড বি। তারপর বলা হয়েছে শুধুমাত্র আমি এ ভেরিয়েবলের মান আমি 1 ইনক্রিজ করতে পারবো। এর মানে হইতেছে আমি এ ভেরিয়েবলের মান a+1 দ্বারা রিপ্লেস করতে পারবো। যদি আমি এ ভেরিয়েবলকে a+1 দ্বারা রিপ্লেস করে দেই, এর মানে হইতাছে আমি এ ভেরিয়েবলের মান আমি 1 ইনক্রিজ করে দিছি। তো এই প্রবলেমে আমাদের মেইন যে কাজ সেটা হলো এ ভেরিয়েবলকে বি দ্বারা নিঃশেষে বিভাজিত করতে আমাদেরকে কতবার এ ভেরিয়েবলের মান পরিবর্তন করতে হবে। এক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আমরা শুধুমাত্র এ ভেরিয়েবলের মানটাই পরিবর্তন করতে পারবো, সেটা প্রত্যেকবার এক এক করে। আর বি ভেরিয়েবলের মান আমরা পরিবর্তন করতে পারবো না, সেটা থাকবে কনস্ট্যান্ট। তো যদি ফার্স্ট অ্যাটেম্প্ট অর্থাৎ প্রথম ধাপেই এ বি দ্বারা বিভাজিত হয়ে যায়, তাহলে আমাদেরকে এ ইনক্রিজ করার কোনো প্রয়োজন নাই। সেক্ষেত্রে আউটপুট হিসেবে এখানে আমাদেরকে প্রিন্ট করতে হবে 0। আর যদি না হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? এ ভেরিয়েবলের মান এক করে ইনক্রিজ করতে হবে। তো ইনক্রিজ আমরা করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এ বি দ্বারা সম্পূর্ণভাবে নিঃশেষে বিভাজিত হয়ে যায়। নিঃশেষে বিভাজিত হয়ে যাওয়ার মানে হচ্ছে যে এক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না। তো তারপর এখানে বলা হয়েছে যে আমাদেরকে আরেকটা ভেরিয়েবলের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে টি। টি হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট টেস্ট কেস। সেটা হচ্ছে যে আমরা কতবার এ এবং বি ভ্যালুর মান নিয়ে কাজ করব, সেটা আমি নিচে ক্লিয়ার করে দিচ্ছি। যে আমাদেরকে ইনপুট সেকশনে বলা হয়েছে শুরুতে আমাদেরকে একটা পজিটিভ ইন্টিজার টি নিতে হবে, যেটাকে বলা হইতাছে নাম্বার অফ টেস্ট কেস। তারপর বলা হইতাছে প্রত্যেকটা টেস্ট কেসে আমাদেরকে 2টা করে ইন্টিজার নিতে হবে, যে ইন্টিজারগুলোকে বলা হইতাছে এ এবং বি। আমাদেরকে আউটপুট হিসেবে প্রিন্ট করতে হবে যে এ বি দ্বারা বিভাজিত হতে সর্বনিম্ন কতবার আমাদেরকে এ ভেরিয়েবলের মান পরিবর্তন করতে হবে, সেটাই হচ্ছে আমাদের আউটপুট। যদি আমরা এক্সাম্পলগুলো লক্ষ্য করি তাহলে বিষয়টা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। যে এখানে শুরুতে 5, এই 5 হচ্ছে কি টি। টি হচ্ছে কি নাম্বার অফ টেস্ট কেস। তো এখানে টি ভেরিয়েবলের মান দেয়া আছে 5, অর্থাৎ আমাদের টেস্ট কেস হইতাছে 5টা। তো আমাদেরকে 5 বার এ এবং বি নিতে হবে। তো সেক্ষেত্রে এখানে সেটাই করা হয়েছে যে আমাদেরকে 5টা কেস নেওয়া হয়েছে। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তো প্রথম টেস্ট কেসে এ এর মান হইতাছে 10, বি এর মান হইতাছে 4। তো এখন যদি আমি 10 কে 4 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু সেটা নিঃশেষে বিভাজিত হয় না। সেক্ষেত্রে ভাগশেষ থাকতেছে 2। 4 দোকানে 8 আর 2 থাকতেছে। তাহলে আমাকে কি করতে হবে? 10 এর মান আমাকে এক এক করে ইনক্রিজ করতে হবে। যদি আমি 10 এর মান 2 বার ইনক্রিজ করি, তাহলে 10 এর মান হবে 12। 12 4 দ্বারা নিঃশেষে বিভাজিত হয়। এইজন্যে এখানে আউটপুট হিসেবে আসছে 2। যদি আমরা 2 নাম্বার টেস্ট কেসটা দেখি, তাহলে এ এর মান দেয়া আছে 13 এবং বি এর মান দেয়া আছে 9। 13 কিন্তু 9 দ্বারা বিভাজ্য না। সেক্ষেত্রে 13 এর মান আমাকে কি করতে হবে? ইনক্রিজ করতে হবে। 13 কে ইনক্রিজ করে আমাকে নিতে হবে 18 করতে হবে। যদি আমি 18 করি, তাহলে আমাদেরকে কয়বার ইনক্রিজ করা লাগতেছে? 5 বার। যদি 5 বার ইনক্রিজ করি, তাহলে 13 হবে 18। 18 9 দ্বারা নিঃশেষে বিভাজিত হয়। তো আমরা কয়বার ইনক্রিজ করলাম? 5 বার। এজন্য এখানে আউটপুট হিসেবে আসছে 5। 3 নাম্বার টেস্ট কেসে এ এর মান দেয়া আছে 100 এবং বি এর মান দেয়া আছে 13। 100 কিন্তু 13 দ্বারা নিঃশেষে বিভাজিত হয় না। কিন্তু আমরা যদি 100 এর মান 4 বার বৃদ্ধি করি, অর্থাৎ 104 হয়, তাহলে কিন্তু সেটা 13 দ্বারা নিঃশেষে বিভাজিত হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমাদেরকে কয়বার ইনক্রিজ করা লাগতেছে? 4 বার ইনক্রিজ করা লাগতেছে। এইজন্য এখানে আউটপুট হিসেবে আসছে 4। তারপর 4 নাম্বার টেস্ট কেসে এখানে দেয়া আছে 123 এবং 456। 123 কে যদি আমরা 456 দ্বারা ভাগ করি, তাহলে সেটা কোনোভাবেই বিভাজ্য হয় না। সেক্ষেত্রে আমাকে 123 এর মান আমাকে ইনক্রিজ করতে হবে। আর আমি যদি সেটা ইনক্রিজ করি 333 বার, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে 456। 456 কিন্তু 456 দ্বারা বিভাজ্য হয়। সেক্ষেত্রে এখানে আউটপুট হিসেবে আসবে 333। 5 নাম্বার টেস্ট কেসে এখানে দেয়া আছে 92 এবং 46। 92 46 দ্বারা কিন্তু নিঃশেষে বিভাজিত। এক্ষেত্রে 92 এর মান বৃদ্ধি করার কোনো প্রয়োজন নাই। এজন্য এখানে আউটপুট হিসেবে আসছে 0। তো আশা করি আপনারা প্রবলেমটা বুঝতে পারছেন।
আপনারা যারা প্রবলেমটা বুঝতে পারছেন আপনারা নিজেরা সমাধান করার চেষ্টা করেন। আমি ভিডিওর পরবর্তী অংশে এই প্রবলেমের সমাধান নিয়ে আলোচনা করব। আপনারা যারা প্রবলেমটা সমাধান করতে পারছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সমাধান করতে পারেন নাই তারা আমার সাথে কন্টিনিউ করেন। তো এখানে আমাদেরকে ইনপুট সেকশনে বলা হয়েছে যে আমাদেরকে শুরুতে একটা ইন্টিজার ইনপুট হিসেবে নিতে হবে, সেটাকে বলা হইতেছে টি। টি এর উপর ভিত্তি করে আমাদেরকে আরও ২টা ইন্টিজার নিতে হবে, সেগুলোকে বলা হইতেছে এ এবং বি। তো আমি শুরুতে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করে নেই। একটা ভেরিয়েবলের নাম দিচ্ছি টি, দ্বিতীয় ভেরিয়েবলের নাম দিচ্ছি এ, তৃতীয় ভেরিয়েবলের নাম দিচ্ছি আমি বি। তো আমাদেরকে শুরুতেই ইউজারের কাছ থেকে টি ভেরিয়েবলের মানটা আমাদেরকে নিয়ে নিতে হবে এবং টি এর উপর ভিত্তি করে আমাদেরকে এ এবং বি এর মান ইউজারের কাছ থেকে নিতে হবে। তো আমি শুরুতে টি এর মানটা নিয়ে নেই ইউজারের কাছ থেকে, সেই জন্য আমি ব্যবহার করব সিইন। তো আমি টি পেয়ে গেলাম। তো আমাদেরকে কি করতে হবে, টি হচ্ছে টেস্ট কেস, টি এর উপর ভিত্তি করে আমাদেরকে প্রত্যেকবার এ এবং বি এর মান নিতে হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, একটা ফর লুপ নিতে হবে। তো আমি এখানে ফর লুপ নিব না, আপনি নিতে পারেন ফর লুপ, আমি এখানে হোয়াইল লুপ নিব। এখানে আমি কন্ডিশন হিসেবে দিব টি এর মান আমি এক এক করে আমি কমিয়ে দিব। তো আমাদেরকে কি করতে হবে, এখন প্রত্যেকবার এ এবং বি এর মান আমাদেরকে ইউজারের কাছ থেকে নিতে হবে। সেক্ষেত্রে আমি ইউজ করব সিইন। আমাদের কাছ থেকে ২টা জিনিস আছে এখন, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এখন একটা বিষয় লক্ষ্য করুন, এ যদি বি দ্বারা নিঃশেষে বিভাজিত হয়ে যায় তাহলে এ এর মান ইনক্রিমেন্ট করার কোনো প্রয়োজন নাই, সেক্ষেত্রে আমাদের কি রেজাল্ট আসবে 0। তো আমরা এখন একটা কন্ডিশন দিব, এ বি দ্বারা নিঃশেষে বিভাজিত হয়েছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো। এ কে যদি আমরা বি দ্বারা ভাগ করি এবং ভাগশেষ যদি 0 আসে, এর মানে হচ্ছে কি এ বি দ্বারা নিঃশেষে বিভাজিত হয়ে গেছে। আমরা ভাগশেষটা আমরা কিভাবে বের করব, এই জন্য আমরা ব্যবহার করব এ পার্সেন্টেজ বি। এক্ষেত্রে ভাগশেষটা যদি 0 সমান হয় তাহলে আমরা প্রিন্ট করে দিব 0, আর যদি না হয় তাহলে আমাদেরকে 1 করে বৃদ্ধি করতে হবে। এটা বের করার একটা সহজ একটা টেকনিক আছে, সেটা হইতাছে আমরা যদি 10 কে, আমরা এই এক্সাম্পলগুলো ইউজ করতেছি, 10 কে 4 দ্বারা ভাগ করে দেই তাহলে ভাগশেষ থাকবে 2। এখন আমরা যদি ভাগশেষ 0 করতে যাই তাহলে আমাদেরকে কি করতে হবে, 10 এর মান আমাদেরকে বৃদ্ধি করতে হবে। তো আমাদেরকে 10 এর সাথে কত আমাদেরকে যোগ করতে হবে সেটা বাইর করার উপায় হচ্ছে 4 মাইনাস 2। এই 2টা হচ্ছে এই ভাগশেষ, এক্ষেত্রে আসতেছে 2। এখন আমরা 10 এর সাথে যদি আমরা এই 2টা যোগ করে দেই তাহলে কিন্তু 12 হয়ে যাচ্ছে। 12 4 দ্বারা নিঃশেষে বিভাজিত। তো আমরা আরেকটা এক্সাম্পল দেখি, 100 ভাগ 13, এক্ষেত্রে ভাগশেষ আসে 9। তাহলে 100 এর মান ইনক্রিজ করতে হবে। তো আমাদেরকে কত ইনক্রিজ করতে হবে সেটা বাইর করার উপায় হচ্ছে, আমরা যদি 13 থেকে আমরা যে ভাগশেষটা পাইলাম সেটা যদি বিয়োগ করে দেই 9, অর্থাৎ আমরা পাচ্ছি 4। এই 4 যদি আমরা 100 এর সাথে যোগ করে দেই তাহলেই কিন্তু সেটা 13 দ্বারা নিঃশেষে বিভাজিত হয়ে যাইতেছে। তো সেক্ষেত্রে আমাদেরকে এখানে 4 বার ইনক্রিমেন্ট করতে হবে, আগেরটায় ছিল 2 বার। তো আমরা সেই কন্ডিশনটা এখানে লিখব, আমাদের রেজাল্ট হবে বি মাইনাস, এই সংখ্যাটা কি বি, তো আমরা লিখি এখানে বি মাইনাস, এখানে 9 কি, 9 হচ্ছে ভাগশেষ, কার ভাগশেষ, একে যখন আমরা 100কে যখন 13 দ্বারা ভাগ করি তখন যে ভাগশেষটা পাই সেটা। এখানে 100টা কি, 100টা হচ্ছে এ, ভাগশেষ পাওয়ার জন্য আমরা ব্যবহার করব পার্সেন্টেজ। আর এখানে 13টা হচ্ছে কি, 13টা হচ্ছে বি। তো আমাদেরকে কত ইনক্রিমেন্ট করতে হবে সেটা বাহির করার জন্য আমরা এই সূত্রটাই শুধু ইউজ করব। দ্যাটস ইট। আমাদেরকে এখানে রেজাল্টটা আমাদেরকে ডিফাইন করে দিতে হবে। তো আমাদেরকে সর্বশেষ কি করতে হবে, এই রেজাল্টটা আমাদেরকে প্রিন্ট করে দিতে হবে। তো এই হচ্ছে এই প্রবলেমের সমাধান। তো চলুন আমরা চেক করে দেখি। প্রথম টেস্ট কেসের জন্য আসছে 2, দ্বিতীয় টেস্ট কেসের জন্য আসছে 5, তৃতীয় টেস্ট কেসের জন্য আসছে 4,
চতুর্থ টেস্ট কেসের জন্য আসছে 333 এবং 5 নাম্বার টেস্ট কেসের জন্য আসছে 0, অর্থাৎ প্রত্যেকটা টেস্ট কেসেই সঠিক অ্যান্সার দিচ্ছে। তো চলুন আমরা এখন এটা সাবমিট করে দেখি। আমরা যে সমাধানটা সাবমিট করছি সেটা অ্যাকসেপ্টেড। আশা করি আপনি প্রবলেম এবং প্রবলেমের সমাধান দুটোই বুঝতে পারছেন। তারপরেও যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।